একদিকে তীব্র গরমে নাকাল সাধারণ মানুষ, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অতিষ্ঠ নগরবাসী। মাছ, মাংস, শাকসবজি, লেবু, কাঁচামরিচ থেকে শুরু করে সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায় শরবত বানানোর উপকরণ, লেবুর হালি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা দরে। দোকানিরা বলছে তীব্র গরমে সরবরাহ কম থাকায় এবং বাজারে লেবুর চাহিদা শীর্ষে থাকায় বেড়েছে লেবুর দাম সহ অন্যান্য শাকসবজির দাম। যাবতীয় বৃষ্টি না হয় যাবতীয় লেবুর দাম কোনোভাবে কমবো না, এটাই এক কথা। অন্যান্য সবকিছুরই দাম বেশি দেখলাম। অন্যান্য জিনিসের চাইতেও লেবুর চাহিদা অনেক বাড়তি, এই কারণে লেবুর দামটা একটু বাড়তি। যখন বৃষ্টি হবে তখনই দাম কমে যাবে। আর আমরা চাই দাম কম থাকলে সব মানুষ কিনতে পারে, একদম নিচে থেকে উচ্চ লেভেল পর্যন্ত সবাই কিনতে পারবো। এখন একটু দাম বেশি দেখা যে 4টার জায়গায় 2টা নেয়, তখন 6টা নিব, 12টা নিব, 8টা নিব, ওসব যার সামর্থ্য যেরকম এরকমই নিব। এটা বাংলাদেশ, তো বাংলাদেশের সব কিছুই নিব, আমাদের কিছু বলার জায়গা নাই। এখানে আমাদের নিতে হলে নিতে হবে, এটা সব জায়গায় সেই জিনিসগুলো আছে, মানে এটা মেনে নিয়ে আর কি চলতে হচ্ছে, এর বাইরে কোনো কিছু করার নেই। তবে মাছ মাংসের বাজারে গিয়ে দেখা গেছে কিছুটা ভিন্ন চিত্র। কমেছে মাছের দাম, এছাড়াও ক্রেতা কম থাকার কারণে কমেছে গরুর মাংস ও খাসির মাংসের দাম। এখন বর্তমানে খাসির দামও একটু কম। হ্যাঁ, আগে 1150 ছিল, এখন 1100 বেশি, 1050 বিক্রি করি। ওটা কোনো সমস্যা নেই। 190 টাকা 200 টাকা মানুষ খাইতে পারতেছে, তাদেরকে বাজেটের মধ্যে আছে। যেহেতু মাছের দাম একটু বেশি, সবজির দাম বেশি, ওই তুলনায় মুরগির দাম কম আছে। মাছের দাম ভাই একটু কমছে ভাই। আপনি এটা 700 গ্রামটা 1400 টাকা কেজি, আর হইলে আপনি হাফ কেজিটা আপনি 1000 টাকা কেজি, আর হইলে 800 গ্রামটা হলো 1600 টাকা কেজি, আর 1 কেজিটা 2200 টাকা। মানুষ কি বলে? মানুষ তো বলে দাম হস্তারে খাইতে পারবে না, ইলিশ হস্তারে খাইতে পারবে না, যা বুঝে গেছে। এদিকে ক্রেতারা বলছেন বেতনের আকার না বাড়ায় বাজারের সাথে সমন্বয় করতে পারছেন না তারা। এমন অবস্থা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে না পারলে দিন দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।